হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা ক্রিয়েশন। তো আজকে হচ্ছে 21শে মার্চ। তো আমরা আবার বেরিয়ে পড়েছি, প্রায় 3-4 মাস পর আমরা আবার বেরিয়েছি তোমার গাড়িটা নিয়ে একটুখানি ঘোরার জন্য। একভাবে ওর অফিসের কাজ, বাড়ির কাজ, এগুলো সামলাতে সামলাতে মানে মাথা একদম হ্যাং করে যাওয়ার মতন অবস্থা। তো হঠাৎ করেই প্ল্যান হয় দুপুর 1টার সময় যে আমরা বেরোবো। তো সেই মতন প্ল্যান মাফিকই সমস্ত কিছু আর কি অ্যারেঞ্জ করে নিয়ে আমাদের বেরোনো। গাড়িতে আমাদের ম্যাক্সিমাম সব জিনিস গোছানোই থাকে, তো সেই কারণে কিছু জিনিস নেওয়ার ছিল, তো তার জন্যে গাড়িটা একটু দাঁড় করাতে হয়েছে। আর এই যে ভেজ বিরিয়ানিটা আর কি নেওয়া হয়েছে, জাস্ট একটু খেয়ে নেওয়ার জন্য। তো চলো, আবার মামা গেছে একটু দোকানে, আর এখানে পেট্রোলটাও ভরিয়ে নিতে হবে, ফুল ট্যাঙ্কি করতে হবে, কারণ আবার কখন কোথায় ভরতে পারবো তার ঠিক নেই। তো গাড়িটা ফুল ট্যাঙ্কি করে নিয়ে তারপরে আমরা বেরোবো। এখন এই মুহূর্তে আমরা রয়েছি আদাবাড়ি পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পটা তোমরা আগেও দেখেছো। আর ওই যে একদম পিছনে দেখো বাবু বসে রয়েছে, ওর পিছনে যে মানুষ সামনে বসার জন্য বায়না করে আর ওর পিছনে বসার জন্য বায়না করে, ওর পিছনে বসতে বেশি ভালো লাগে। তো আমার সাথে শুধুমাত্র আমি, মামা ও আমার হাজব্যান্ড নেই, আমার সাথে আরও মেম্বার্স আছে, বা তাদেরকে সব জায়গায় পুরো সেট আপ করে রাখা আছে বলে আমি দেখাতে পারছি না। তো কালকে সকালবেলা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখনও একটা জায়গাতে দাঁড়িয়েছি অনেকটা, প্রায় মোটামুটি তোমার ধরো 60-65 কিলোমিটার চলে আসার পর একটু দাঁড়িয়েছিলাম, কেননা খুব গাড়ির ভিতরে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়ির ভিতরে হিটার চালানোর জন্য বিভৎস গরম লাগছিল। তো সেই কারণে একটুখানি কাজ টাজ খুলে একটু দাঁড়িয়েছিলাম। তো চলো আবার যাওয়া যাক। এই যে এটা বঙ্গাইগাঁও, এই মাত্র আমরা ক্রস করলাম। বঙ্গাইগাঁও ক্রস করে শ্রীরামপুরের যে রাস্তা আছে, শ্রীরামপুরের রাস্তার দিকে, শ্রীরামপুর যে ওয়েস্ট বেঙ্গল আর গুয়াহাটির যে বর্ডার, সেই রাস্তার দিকে আমরা এখন যাচ্ছি। তো কত চেনা অচেনা রাস্তা পিছনে ফেলে রেখে আমরা ছুটছি আমাদের গন্তব্যের দিকে। তো মোটামুটি আর বেশি দেরি নেই, সেরকম হলে মানে আমরা যদি চাই আমরা রাতেই পৌঁছে যেতে পারবো, কারণ আমরা মানে আমাদের লাস্ট গাড়ি চালানোর আছে ভোর 3টে পর্যন্ত। এখনও যে আমাদের মানে এনার্জি আছে, আমরা চাইলে রাতেও পৌঁছে যেতে পারি ফুল ড্রাইভ করে, মানে কোথাও না দাঁড়িয়ে। বাট তবু রাত্রি যেহেতু হয়েছে, একটু বাবু রয়েছে সঙ্গে, তার পাখি রয়েছে, খরগোশ রয়েছে, তো ওদের জন্য হলেও একটু দাঁড়াতে লাগে, একটু রেস্ট নিতে হবে। কারণ আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে আমরা যদি এখন পৌঁছেও যাই মানে গাড়ি চালিয়ে, কিন্তু সেখানে আমরা এন্ট্রি পাবো না। তো যেহেতু এটা একটা অফবিট জায়গা, সেই কারণে আমরা এই ধীরে সুস্থে যাচ্ছি, রিল্যাক্স, কোনো ইয়ে নেই। ইচ্ছা আছে বৃষ্টিতে ক্যাম্পিং করার, দেখা যাক কতটা কি পাওয়া যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল। তো আমরা যেখানে যাব আর কি, তার কিছুটা আগে আর কি আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, কারণ আমাদের আর মাত্র 6.6 কিলোমিটার আছে। তো যেহেতু এটা অফবিট জায়গা আমরা যাব, তো মিলিটারি ক্যাম্প আছে, সেখানে চেকিং হয়। তো রাত্রে ঢোকাটা সেখানে অ্যালাউ নেই, মোটামুটি সকাল 8টার পরেই ওরা অ্যালাউ করবে, বা অনেক সময় 6টার সকালবেলা হলে ওরা ঢুকতে দিয়ে দেয়। দুটো চেকিং পড়ে, ফার্স্ট গেটে এন্ট্রি হয়ে যায়, তারপরে একটা বিরাট বড় জঙ্গল পড়বে, তারপরে সেকেন্ড গেটে আর কি তোমার এন্ট্রি। তো ফার্স্ট গেটে এন্ট্রি 6টার পরেই দিয়ে দেয়। তো আমরা যেহেতু ওইটা আর কি অফবিট মানে জঙ্গলের এরিয়া, এখন গিয়ে ওখানে আমরা ঢুকতে পারবো না, প্লাস ওর সামনে দাঁড়াতেও দেবে না। যদি আমরা ওখানে একবার ঢুকে যাই মানে ওই রাস্তায় সেটা, তাহলে আমাদের আবার ইউটার্ন নিয়ে আসতে হবে পেট্রোল পাম্পে। তো ওই জন্য আমরা আর ওই রাস্তায় মানে 6.6 কিলোমিটারের ইয়েতে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো সেজন্য এই ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প আছে এখানেই আমরা এখন দাঁড়িয়েছি। তো রাত্রিটা এখানেই দেখি, ইচ্ছা আছে কিছু একটা ছোটোখাটো বানিয়ে নেওয়ার। বেশি রাত হয়নি আমাদের, এমনিতেই 3টে পর্যন্ত গাড়ি চালানোর একটা অভ্যাস আছেই, কিন্তু যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি সেহেতু, আর রাস্তায় খুঁজেছিলাম খাবারের কিছু কিন্তু পাইনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার জন্য সমস্ত দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, তাই কিছু পাইনি। তো এখন দেখা যাক যদি কিছু বানাই। তো তারপর না বানাতে পারলে চুটকাট যা বিস্কুট নিয়েছি ওগুলো খেয়ে আজকে আপাতত গাড়ির মধ্যে শুয়ে পড়বো।
তো এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি রাত্রিটুকু। আর কালকে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে আমি সকালবেলা মানে সকালবেলাটা তোমাদের সাথে আমি গতকাল আগামীকাল শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে দেখো গাড়িও দাঁড়িয়েছে, সব তেলের গাড়ি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো বাই বাই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।